अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। हे भगवान, আমি এমন কি করি যাতে আমার পরিবার রুহিকে মেনে নেয়? আমাকে সাহায্য করুন। আহা, চলে এসেছিস? এই তো পিঙ্কু, জুহি, আমি তোদের জন্য হালুয়া আর রাবড়ি বানিয়েছি। এই ইউনিফর্ম পরে পাল্টাবি, আগে হাত ধুয়ে নে আর চলে আয় খেতে। আয় 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 আয়। ওয়াও, রাবড়ি আর হালুয়া, এটা তো আমার ফেভারিট। আমি এক্ষুনি হাত ধুয়ে আসছি। আয় মেয়ে। কোন মেয়ের কথা বলছো ঠাম্মা? তুই আবার কে? ঠাম্মা, এত তাড়াতাড়ি আমার নাম ভুলে গেলে? আমার নাম তো রুহি, এই মেয়ে নয়। আমার বয়স হয়েছে না, তাই সবকিছু ভুলে যায়। চুপ 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 কর তোরা। আর দেখ মেয়ে, তোর এই জামা কাপড় খুব নোংরা হয়েছে। আগে যা, জামা কাপড় বদলা, হাত পা ধো, তারপর আসিস। আর তোরা দুজন আয় আমার সাথে, আয়। ঠাম্মা, আমার পোশাক তো নোংরা নয়, কিন্তু তাড়াতাড়ি আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে আসছি। আয় 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 আয়। এই নে। ভালো হয়েছে না রাবড়িটা? রুহি কোথায়? ঠাম্মা, রুহি এক্ষুনি চলে আসবে। ওর জন্য তুমি একটু সরিয়ে রাখো, নয়তো সব আমরা খেয়ে নেব। আচ্ছা, তুই তো খেয়ে নে, ওর জন্য তো আরো রাখা আছে। ও খেয়ে নেবে এসে। এখন তোরা দুজন যত ইচ্ছে হয় ততটা খেয়ে নে, খুব ভালো করে খা। নে, হা কর। রুহি কোথায়? এই নে। কে জানে রুচিতা এই গোয়েল পরিবারের বউ হলো কি করে? কত মিথ্যে কথা বলে, কত কিছু লুকিয়ে রেখেছে ও। সব সময় মন সুন্দর করে বাহানা করে, কিন্তু আমার মনে হয় সবচেয়ে নোংরা মন ওরটাই। এখন তোমার আর আমার মন তো কত পরিষ্কার। আমার মন যে কত পরিষ্কার সে তো কেবল আমিই জানি। আরে ঋতু দিদি, কি করছো তুমি? লুচি তো পুড়ে যাবে। দেখো দেখো, লুচি পুড়ে পুরো কালো হয়ে গেছে। একদম তোমার আর আমার মনের মতো। কি? আজকের পর থেকে আমাকে কখনো বৌদি বলে ডাকবে না। আমি তোমার জন্য শুধুমাত্রই ঋতু, বুঝেছো? ঠাম্মা, আমি জামা চেঞ্জ করে চলে এসেছি। আমার হালুয়া আর রাবড়ি কোথায় গো? দেখ, সেটা তো শেষ হয়ে গেছে। করলার তরকারি আর রুটি আছে, সেটা খেয়ে নে। উচ্ছে নয় ঠাম্মা, আমি রাবড়ি ভালোবাসি। আমি রাবড়ি খাবো। রাবড়ি খাবি? হ্যাঁ। খা। মা, কি করছো তুমি? ছোট বাচ্চাও তো আমার কেউ না, যার সে বুঝুক। আমি কোনো অচেনা মেয়েকে আপন ভাবতে পারবো না নিহার, আর তোরও এটা করা উচিত না নিহার, কারণ রক্তের টান আলাদা হয় বাবা। ভেবে দেখ, কালকে জুহি বড় হবে আর ও জানতে পারবে যে ওকে ওর সব জিনিস অনাথ একটা মেয়ের সাথে ভাগ করতে হয়েছে, তখন ভাব ওর কেমন লাগবে। তুমি রুহি জুহিকে এরকমই শিক্ষা দেবে যাতে ওদের মধ্যে কোনো ভেদাভেদ না আসে। তার জন্য তোমাদের সবাইকে একসাথে থাকতে হবে। কিন্তু তুমি রুহির সাথে এরকমই ব্যবহার করছো যাতে চালের মধ্যে কাঁকুর আছে।
যেটা খুবই ভুল মা। জহির মতো রুহিও আমার মেয়ে। প্লিজ আপন করে নাও ওকে, এরকম কাজকর্ম করো না। রুহি, ঠাম্মি তোমার জন্য আলাদা করে রাবড়ি বের করে ফ্রিজে রেখে দিয়েছিল আর ভুলে গেছিল। এটাই ঠিক আছে তো দিশা? না নিহার, এটা তো শুধুমাত্র পিঙ্কুর অ্যাডমিশনের ফিস রয়েছে, আরও টিউশনের ফিস, আর স্কুলে তো সারাক্ষণ কিছু না কিছু ট্রিপ লেগেই থাকে। এতে কিচ্ছু হবে না, তুমি আরো 15,000 টাকা দিয়ে দাও না প্লিজ। বাচ্চাদের পড়াশোনার বদলে তো অনেক এক্সট্রা খরচা হয়ে যাচ্ছে। নিহার বাবু, আপনার এই ল্যাপটপটা রুহি জহি ঘরে নিয়ে গিয়েছিল, আমি এটা দিতে এসেছিলাম। রচিতা শোনো, রুহি জুহি ফিসটাও তো অনেক বেশি আছে। এইমাত্র দিশা আমার কাছ থেকে 30,000 টাকা নিয়ে গেছে। তোমার লাগবে না? 30,000? রুচিতা, রুহি জুহি আমাদের মেয়ে, ওদের দায়িত্ব আমাদের নিতে হবে। না নিহার বাবু, এইবার আমি সব ম্যানেজ করে নিয়েছি, কিন্তু পরের বার কোনো প্রয়োজন হলে আমি নিশ্চয়ই জানাবো। 1 মিনিট। হ্যাঁ মিস্টার গুপ্তা, হ্যাঁ 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 আমি এক্ষুনি আপনাকে বলছি। নিহার বাবুর বাচ্চাদের ফিসটা বোধহয় ঠিকঠাকভাবে মনে নেই, কিন্তু রুহি জুহি দুজনের ফিস মিলিয়েও 15,000 টাকার বেশি নয়। তাহলে দিশা 30,000 কেন নিল নিহার বাবুর থেকে? আর স্কুল ফিস দেওয়ার ডেট তো পার হয়ে গেছে। টাকা নিয়ে আমি এক্ষুনি আসছি। তুমি বারবার এরকম ফোন করো না, ওদের সন্দেহ হয়ে যাবে। 1 ঘন্টা ব্যাস, নয়তো টাকা নিতে আমি চলে আসবো, যেটা তোমার স্বাস্থ্যের পক্ষে ভালো হবে না। না 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 না, তুমি এদিকে এসো না। তুমি রুচিতাকে কিডন্যাপ করেছো বলে ওর সন্দেহ হয়ে গেছে। আমি কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে বের হচ্ছি, তুমি কিন্তু এদিকে এসো না, আমি টাকা নিয়ে আসছি। ওই দিশা নিজের কাজটা গুছিয়ে নিল, কিন্তু টাকা দেওয়ার সময় আমাদের ঝুলিয়ে দিল। মানে দিশা পিঙ্কুর নাম করে যে টাকাটা নিয়েছে সেটা গুন্ডাদের দেওয়ার জন্য নিয়েছে, আর ও যদি গুন্ডাদের টাকা না দেয় তাহলে ওরা এখানে চলে আসবে। এটাই সঠিক সুযোগ, এটাই সঠিক সুযোগ এটা জানার যে দিশার ওই গুন্ডাদের সাথে কি সম্পর্ক। আমাকে যেভাবেই হোক দিশাকে আটকাতে হবে, কিন্তু কিভাবে? কি বললে ঠাম্মি? রাহু দোষ লেগেছে? কি এই সময় যদি ঘরের লক্ষ্মী ঘর থেকে বাইরে বেরোয় তাহলে ঘর থেকে লক্ষ্মী চলেই যাবে? হে ভগবান, আগামী 1 ঘন্টা ঘরের বউ আর মেয়েদের ঘরেই থাকতে হবে? আচ্ছা, আর কি কি করতে হবে ঠাম্মি? আমি তো এখন আর এই বাড়ির লক্ষ্মী নই। মাকে বললে উনি হয়তো আমার কথা বিশ্বাসও করবেন না। ঠিক আছে, আমি রাখছি। রাহু দোষ লেগেছে আর আমি জানি না? যাকে, রুচিতার দিদিমা এইসব বিষয়ে অনেক ভালো জানে। আমি পুনমকে বলছি। এইবার দেখি দিশা ঘর থেকে বাইরে কিভাবে যায়।
কে? মা তুমি? কোথায় যাচ্ছ? তুমি জানো না আগামী 1 ঘন্টা রাহু দোষ চলছে? রাহুর দোষ? হ্যাঁ, রাহু দোষ। মা বলেছেন যে বাড়ির বউ যদি 1 ঘন্টার মধ্যে বাড়ির বাইরে যায় তাহলে ঘরে ধন সম্পদের ক্ষতি হবে, তাই তোমায় বাড়িতেই থাকতে হবে। এক ঘন্টা কোথাও বের হতে পারবো না? কোথাও না। 1 ঘন্টা ব্যাস, নয়তো টাকা নিতে আমি চলে আসব, আর যেটা তোমার স্বাস্থ্যের পক্ষে ভালো হবে না। হ্যাঁ দিশা, এই মালাটা নাও আর গিয়ে জব করো। জব করব? জব। হে ভগবান, এবার কি করব? ওই গুন্ডাদেরকে যদি রাহুর কথা বলি তাহলে ওরা ভাববে যে আমি ওদেরকে বোকা বানাচ্ছি। ওরা যদি টাকা নিতে এখানে চলে আসে তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। যেই ব্যাপারে তুমি ভয় পাচ্ছ সেটাই তো আমি ঘটাতে চাই। ওই গুন্ডারা তোমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে আর তোমার রহস্যটা বাইরে বেরিয়ে আসবে দিশা।